আজকের মাসালাগুলো, আজকের বয়ানটা শোনার পরে বুঝতে পারবেন যে কতদিন থেকে আমার উপরে কুরবানি ফরজ, কুরবানি ওয়াজিব হয়ে আছে, অথচ আমি জানিও না। কুরবানি কেন দিবেন? আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বান্দাকে বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। তাহলে বলেন তো, আমি যে নামাজ পড়ি, নামাজটা কার জন্য পড়ি? আল্লাহর জন্য পড়ি। সামনে যে কুরবানিটাও আল্লাহ ওয়াজিব করে দিবেন যাদের উপরে, কুরবানিটাও দিতে হবে, তাহলে কার জন্যে? আল্লাহর জন্য। এক কথাই বলতে গেলে আপনার বাঁচা, আপনার মরা সবকিছুই হবে আল্লাহর জন্য। এই দুনিয়াতে আছি, আল্লাহ তাআলার অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সরাসরি বলতেছেন যে মুমিনের জান এবং মালকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তাহলে আমাদের বাঁচা মরণ সব আল্লাহর জন্য হতে হবে, জান মাল সব আল্লাহর জন্য হতে হবে। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বিনিময় জান্নাত দান করুন। এই যে কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়ার পরে এই কুরবানির জন্য যে টাকাটা খরচ করতেছেন, এই টাকাটা আল্লাহ নিয়ে নিচ্ছে, নাউজুবিল্লাহ। এই কুরবানির গোশত হয়তো বা আল্লাহর জন্য সবগুলো বিলিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এইটাও বান্দাকে স্পষ্ট করে দিয়ে বলতেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাকে বলতেছেন, বান্দা, তোমার উপরে আমি আল্লাহ যে কুরবানি ওয়াজিব করে দিয়েছি নিসাব পরিমাণ মাল থাকার কারণে তুমি মনে করিও না যে আমি আল্লাহর জন্য তুমি এই ছাগলটা কুরবানি করছো, মানে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে তোমার এই ছাগলটা দিয়ে দিতে হবে। আল্লাহ বলতেছেন, তোমার এই ছাগলের গোশত, হাড্ডি, মাংস কোনো কিছুই তো আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে কুরবানির জন্য শুধু যেটা পৌঁছাই, এই কুরবানির উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে তাকওয়া। তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীতি, তুমি যে আমাকে কতটুকু ভালোবাসো, আমি আল্লাহ শুধু তোমার অন্তর থেকে এতটুকুই নিতে চাই। এজন্য কুরবানিটা হতে হবে নিখুঁত, কুরবানিটা হতে হবে একান্ত মহাব্বতের। একজন যদি দুনিয়াতে আরেকজনকে মহাব্বত করে, ভালোবাসে, তো বাজারের সবচাইতে ভালো জিনিসটা সে যদি তাকে কিনে দিতে পারে, তার মনটা খুশি লাগে। তো কুরবানিটাও হচ্ছে আল্লাহর জন্য। তো বলেন তো দেখি, ভালোবাসা পাওয়ার সবচাইতে অধিকার রাখে কে? যিনি আমাদের আল্লাহ, তিনিই তো। তাহলে তিনি যদি ভালোবাসার সবচাইতে অধিকার রাখে, তাহলে আজকে হাটের মধ্যে যাইতে গেলে দেখা যায় যে এই গরুটা কতটুকু ওজন হবে, এত টাকা করে ভাগ করতেছে, লাভ হবে না লস হবে, কতটুকু গোশত হবে, এ সব কিছু বিবেচনা শুরু করে দেওয়া হয়। আসলে বিবেচনা করা দেখে, হাটের মধ্যে যে হিসাব নিকাশ ফিতা দিয়ে মাপা দেখে মনে হয় যে আসলে সে কুরবানি আল্লাহর জন্য করতেছে না, সে যে টাকাগুলো ব্যয় করতেছে তার বিনিময়ে সে মূলত ঘুরাইয়া ফিরাইয়া কিছু গোশত ক্রয় করতেছে। চিন্তা করে দেখেন, একটা পশু দিতে হবে বা একটা বড় পশুতে একটা অংশ নিতে হবে, এর মধ্যে তার হিসাব হচ্ছে 5,000 টাকা করে একটা ভাগা নিলাম, এই পরিমাণ গোশত পেলাম, তাহলে আমি লস পড়ে গেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত হাজার টাকা দিয়ে একটা খাসি কিনলাম, আর এতটুকু মাত্র গোশত হলো, আমার কেজিতে তো অনেক টাকায় লস গেল। এরকম একটা হিসাব আমাদের কুরবানির পরে শোনা যায়। কুরবানির পরে শোনা যায়, তোমার খাসি কত দিয়ে কিনেছিলে, তোমার খাসিতে গোশত কতটুকু হয়েছে। বুঝবেন, এই সমস্ত প্রশ্নকারী এবং এই সমস্ত ব্যক্তিদের মেধা মেজাজ খুব একটা দিনের উপরে নাই। ওদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার থেকেও বিরত থাকবে। আপনার খাসিতে গোশত কতটুকু হয়েছে, আপনি কত টাকা দিয়ে কিনেছেন, আরেকজনকে হিসাব দেওয়ার কোনো প্রয়োজন আছে? জিনিসটাই তো আল্লাহর জন্যে। আর বলা হচ্ছে যে একজন মহাব্বতের মানুষের জন্য যখন কোনো জিনিস নিয়ে আসে, তো গোপনে নিয়ে আসাটাই বেশি পছন্দ হয়, বেশি বেটার হয়। আল্লাহ তাআলার জন্য যখন এইটা নিবেন, এইটা দিবেন, তখন সেই বিষয়টাও যেন গোপনে গোপনেই হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন,
জাকাত সম্পর্কে বেশ কিছু আলোচনা করার কারণে যদিও বা আপনাদের অনেকের ভালো লাগে নাই, আবার অনেকের মন খুশি হয়েছে যে মাসালাগুলো শুনতে পান নাই সেগুলো শুনতে পেয়েছে। কুরবানি সম্পর্কেও কিছু আলোচনা আজকে দুই একটা করে যাই, যেগুলো ভালো লাগবে না বাকি আপনাকে মানতেই হবে, এটাই সঠিক। কেননা একজন দায়িত্বশীল, একজন জিম্মাদার হিসাবে, একজন জাননেওয়ালা হিসাবে যে জানে না তার কাছে পৌঁছায় দেওয়াটাও জরুরি। আপনি আমি অনেকেই মনে করি প্রত্যেক পরিবার থেকে একটা কুরবানি দিলেই যথেষ্ট, অথচ আপনি একবারও ভেবে দেখলেন না, কোনোদিন কোনো আলেমের কাছে জানতেও গেলেন না যে হুজুর আমার উপরে নেশাব পরিমাণ মাল আছে, আমার স্ত্রীর কাছেও স্বর্ণ চাঁদি নেশাব পরিমাণ মাল আছে, আমার বাবার কাছেও নেশাব পরিমাণ মাল আছে, আলাদা বিজনেস আছে, আমার মারও স্বর্ণ চাঁদি আছে নেশাব পরিমাণ, তিনিও মালের মালিক। তাহলে আমার পরিবারে কুরবানি কয়টা পশু দিতে হবে? আমাদের অনেকেরই জানা পুরো পরিবারের পক্ষ থেকে একটা খাসি দিয়ে দাও, পুরো পরিবার আদায়। এটা সম্পূর্ণ ভুল মাসআলা। মাসআলা হচ্ছে এক পরিবারে যদি 6 জন সদস্য থাকে, 6 জনের প্রত্যেকেই যদি নেশাব পরিমাণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি চাঁদির নগদ টাকা যদি হাতে থাকে, বা চাঁদি স্বর্ণ চাঁদি মিলায়া যদি 52.5 ভরি চাঁদি ক্রয় করার সমান যদি অর্থ হয়ে যায়, এর উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। এখন এই জায়গার মধ্যে অনেকেই থাকবেন পুরুষের উপরে কুরবানি ওয়াজিব হবে না, দেখবেন ঘুরিয়ে আপনার স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হয়ে বসে আছে। আমি এই জায়গা থেকে যদি আপনাদেরকে বলি যে যাদের স্ত্রীর স্বর্ণ চাঁদি এগুলো তো থাকে, হিসাব করে দেখেন না, কিছুদিন আগে যে সময় জাকাত দেওয়ার জন্য বলেছিলাম ওই সময় যে 2,20,000-এর কথা, বর্তমান হিসাব করে দেখবেন নেশাব পরিমাণ যদি মালের মালিক হয়ে যায় আপনার স্ত্রী, আপনার স্ত্রীকেও আলাদা একটা কুরবানি দিতে হবে। তাহলে আজকে সঠিক মাসালাটা শুনে যান, একই পরিবারের মধ্যে যতজনের উপরে জাকাত ফরজ হয়েছিল ততজনের উপরে যদি জিলহজের কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ মাল থাকে, প্রত্যেকের উপরে আলাদা আলাদা করে একটা করে কুরবানি দেওয়া ওয়াজিব।